কুমোরপাড়া। আজ রবিবার, আমরা আবার বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি। আজ গন্তব্য ছোটনের আস্তানা কুমোরপাড়া। আশপাশে তেমন কিছু চোখে পড়লো না, তবে কয়েক ঘর কুমোরের বাস থাকলেও মনে হয় গরুর গাড়ি কিংবা বংশী মদন বা ভাগ্নে মদনকে আর খুঁজে পাওয়া যাবে না। তারা তাদের জীবিকা এখন টোটো আর অটোতেই ঠিক করে নিয়েছে। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। গতকাল জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হয়েছে, নদী নালা খাল বিল সব জলে পরিপূর্ণ। জয়দীপ ভাইকে বলবো দেখাতে। এইমাত্র ছোটন ফোন করেছিল, ওখানে অনেক মাছ ধরছে লোকাল, আমাদের জন্য লোকাল মাছেরই ব্যবস্থা করেছে। একটা খুব সাংঘাতিক ব্যাপার। ক্লাস ওয়ানের বন্ধু, গল্প গুজব, নস্টালজিয়া, ভুলে যাওয়া অনেক কিছু দিন, স্মৃতি, এসব নিয়ে রবিবারে আমাদের আলোচনা হয়। চলো সেসব তোমাদের দেখাবো। চলো। हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। एक बार यूं मिली मासूम सी कली, एक बार यूं मिली मासूम सी कली, हो खिलते हुए कहा खुशबाश में चली, देखा तो यही है ढूंढा तो नहीं है, पल जो ये जाने वाला है। आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। ছোটনের লিচু বাগান, অসংখ্য ছোট ছোট লিচু গাছ। লিচুতে এদিকে হয়তো একটু দেরিতে হয়, লিচু হয়েছে কিন্তু এখনো পাকেনি। প্রচুর পাখি আছে দেখছি, লিচু খাচ্ছে। ওইদিকেও অনেকগুলো গাছ রয়েছে, খুব সুন্দর পরিবেশ। দূরে ছোটনের কিছু কাঁঠাল গাছও আছে বাগানে। এদিকেও নানা রকম গাছ রয়েছে। একটা লিচু গাছ, এই গাছগুলোর থেকে অনেকটা বড় দেখছি, এটা অনেক পুরনো, ফল এসে গিয়েছে। আজ মানে মুখ্য ভূমিকায় অনল। আমাদের এখান থেকে লোকাল মাছ জোগাড় করা হয়েছে। অনল মনোযোগ দিয়ে মাছের প্রিপারেশন করছে, আমাদের ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। সঙ্গে চাল কুমড়োর বড়া উইথ সর্ষা বাটা, অসাধারণ একটা নতুন রেসিপি। তবে আমরাও অনেক কাজে হাত লাগিয়েছি। যেমন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, টমেটো বলা হয়েছিল বড় বড় কেটে। আচ্ছা, ডালও হয়েছে, সঙ্গে ছোলার ডালও হয়েছে। ও সদ্য ধরা কাতল মাছগুলো ভাজা করা হয়েছে, লোকাল কাতল মাছ। আর রবির দায়িত্ব ছিল চিকেন কষা করা, রবি চিকেন কষা আর বোধহয় পনিরের একটা তরকারি করেছে আমার জন্য স্পেশালি, যেহেতু আমি মাছ মাংস খাই না। সঙ্গে স্যালাড। ও চাল কুমড়োর বড়া হবে, প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে। দেখুন কি সুন্দর দেখাচ্ছি, সঙ্গে বেসন। আমরা এদিকে একটু আড্ডা মারি। কাজের পাশাপাশি আমি আর রবি আবার একটু ইনডোর গেমেও ব্যস্ত হয়ে গেছি। আমাদের রান্না বান্না মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ছোট না এতক্ষণ অক্লান্ত পরিশ্রম করলো, আমি আর রবি অনেক সার্ভিস দিয়েছি। জয়দীপ ভাইকে বলবো একটু দেখাতে। অসাধারণ সমস্ত মেনু, লোকাল কাতল মাছ, সাদা চালের ফাইন রাইস, ভাত আর কি, পনিরের সবজি রবি করেছে, চিকেনও রবি করেছে, সঙ্গে লোকাল মাছ ভাজা আর সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর বড়া, সঙ্গে কাঁচা লঙ্কা।
তবে একটা অনবদ্য জিনিস আমার লাগলো, এটা রবি অ্যারেঞ্জ করেছে। আমি 80-র দশকের পর আজ প্রথম কলাপাতা আর মাটির খুঁড়িতে খাচ্ছি। আমার যতদূর সম্ভব মনে পড়ে, সে আমলে 80-র দশকে আমার মাসিদের বিয়ে হতো বা পাড়ার কোনো অনুষ্ঠান হতো, যেই বিয়ে বাড়ির খাওয়া দাওয়া গুলো মূলত দুপুর বেলায় হতো, সেই বেলাতে সবখানে আমরা এই কলাপাতার মাটির খুঁড়ি দেখতাম। আর আমরা তখন খুব ছোট ছোট ছিলাম, আমাদের উপর দায়িত্ব পড়তো লেবু আর লবণ দেওয়ার আর জল দেওয়ার, মস্ত মস্ত জলে জল করে দেওয়ার। আজ বহুদিন পরে, ঠিক কিনা, আজ বহুদিন পরে আমার এবং রবিরও সেই স্মৃতি বারবার ঘুরে ঘুরে আসে। এটা একটা জানি না সব জায়গায় হতো কিনা, কিন্তু জলপাইগুড়ি একটা অনবদ্য কালচার ছিল, ঠিক কিনা। আর একটা লম্বা বেঞ্চ থাকতো আর ফোল্ডিং চেয়ার। অবশ্যই অবশ্যই, কাঠের লম্বা টেবিল এবং চেয়ার গুলো ফোল্ডিং হয়ে যেত। এবং দুপুরবেলা একটা খেয়াল আছে তোর, মূলত খাওয়া দাওয়া কিন্তু রাত্রের কোনো ব্যাপার ছিল না, যা হতো সব দুপুরেই হতো। হ্যাঁ হ্যাঁ, তখন ইলেকট্রিসিটি আসেনি, সবকিছু তো হলো, এবার আমাদের খাওয়া দাওয়া চালু হচ্ছে। সবাই সবকিছু সার্ভিস দিয়েছে, আমি একটা অনবদ্য কৃতিত্ব নিয়েছি। ছোলার ডালটা কিন্তু আমি নিজের হাতে করেছি। সবাইকে বলবো আসন গ্রহণ করে কেমন হলে জানাবো। এই দেখো প্রহ্লাদ বসে গিয়েছে, প্রহ্লাদ ডাল দেখো ঠিক আছে, এটা বলে রবি, রবি ডাল বলবে, এটা ছোটনের, দেখো ছোটন বলবে। তোমার বড়াটা, তোমার যেটা চাল কুমড়োর বড়াটা অনবদ্য হয়েছে বলে লাভ। আমি অল্প একটু ডাল নিচ্ছি, এটা জয়দীপের, কাঁচা লঙ্কা ল্যাম্পপোস্টের মতো লাগানো আছে, মার্কিং করা হয়েছে। জয়দীপের ডাল জয়দীপ নিয়ে নেবে। এবার প্রহ্লাদ ভাই তুমি যেখানে বসবে আরামে। বন্ধু মানে মস্ত ঠিক নিয়ে যাবে সব, আকাশ ভরা নীল, বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল, বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া, বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া, বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা, বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। তাকালে ব্যাপারটা বুঝতে হবে। বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল, বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাংচিল, বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া, বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া, বন্ধু মানে শরৎকালের শুভ্র মেঘের ভেলা, বন্ধু মানে ঝগড়া ভুলে আবার শুরু খেলা। सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। ओ, आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুরতে ঘুরতে গজলডোবার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চারপাশে বৈকুণ্ঠপুর বনাঞ্চল, গাছপালা, প্রবল রাতের প্রবল বৃষ্টিতে সবুজের মাত্রাটা যেন একটা বেড়ে গিয়েছে। গরমও খুব একটা তেমন নেই। চলো আমরা যাচ্ছি গজলডোবার উদ্দেশ্যে। देखा तो यही है, ढूंढा तो नहीं है, पल जो ये जाने वाला है। ओ आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। एक बार वक्त से लम्हा गिरा कहीं, एक बार वक्त से लम्हा गिरा कहीं, वहाँ दास्तां मिली, लम्हा कहीं नहीं। थोड़ा सा हंसा के, थोड़ा सा रुला के, पल ये भी जाने वाला है। ओ आने वाला पल जाने वाला है। हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। ओ आने वाला গজলডোবার লেকে নৌকা ভ্রমণ। বাইরের প্রচুর পর্যটকরা এসেছেন আজ রবিবার দিন। দেখো ওরা নৌকা ভ্রমণের মজা নিচ্ছে। অসাধারণ দুর্দান্ত অভিজ্ঞতা। জয়দেব ভাইকে বলবো ওইদিকে লেকের দিকটা দেখাতে, ঝিলের দিকটা আর কি। প্রচুর পর্যটক এসেছেন এবং নৌকা ভ্রমণের মজা নিচ্ছে। নৌকাগুলা দেখ। বৈকুণ্ঠপুর ফরেস্ট রেঞ্জ, ওই পাশে সরস্বতীপুর চা বাগান। একসময় এখানে গহন অরণ্য ছিল। গাছপালার ঘনত্ব এখন কমে এসেছে, তবুও প্রচুর গাছপালা রয়েছে নানা রকম প্রজাতির। হাতিদেরও আনাগোনা আছে। জলপাইগুড়ির খুব নিকটবর্তী অরণ্য আর কি, যেখানে প্রায় সেই সন্ধ্যাবেলায় হাতিদের আনাগোনা ঘটে, এরকম একটা জায়গা এটা। জয়দেব ভাইকে বলবো ফরেস্টটা খুব ভালো করে দেখাতে।
हो सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है বোদাগঞ্জ বাজার। আমরা সব জায়গায় ঘুরে সন্ধ্যাকালে এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। জয়দীপ যে চায়ের অর্ডারও দিয়ে দিয়েছে। দূরে বোদাগঞ্জ ফরেস্ট দেখা যাচ্ছে। আমরা মোটামুটি এখন বাড়ির পথে জলপাইগুড়ি থেকে। एक बार यूं मिली मासूम